গুড মর্নিং। আমরা আজকে খুব সকাল সকাল উঠেছিলাম, কিন্তু সব কিছু গোছানোর পর এখন রেডি হয়ে গেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সেটা আমরা 7 বন্ধু মিলে বেরিয়েছিলাম। আবদুলদা আর হাসমতদা এই মুহূর্তে আমাদেরকে ছেড়ে টাটা বাই বাই জানিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে, কারণ ওনার বাড়িতে বা ব্যবসায়িক কিছু কাজে একটু বিশেষ সমস্যার কারণে আমাদের ছেড়ে এখন বেরোচ্ছে। আমি আবদুলদাকে একটু বলবো যে তোমার সমস্যাটা কি, মানে আমাদের ছেড়ে কেনই বেরিয়ে যাচ্ছে? একটু দোকানের প্রেশার আছে তো, বা ব্যবসার ক্ষেত্রে বারবার ফোন আসছে, এই জন্য আমি আসছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের একটু মনটা খারাপ, কারণ একসাথে বেরিয়েছিলাম, একসাথে ঘুরছিলাম। আমারও খারাপ না না, অবশ্যই ঠিক। হাসমতদা, সাবধানে এসো, ভালোভাবে যাও। আমরা আবার আজকের দিনটা ঘুরে কালকে বাড়ি যাব, আবার গিয়ে দেখা হবে। আর বাড়িতে গিয়ে অবশ্যই ফোন করবে। ঠিক আছে, ওকে, টাটা। আমাদের বন্ধুদের বিদায় দিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি সাইসুরা ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর সাইসুরা ওয়াটারফলস যাওয়ার এই রাস্তাটা খুবই ভালো, যে একদমই খারাপ তা নয়। কিছুটা পিচিং রাস্তা আছে, তারপরে ঢালাই রাস্তা থেকে একটু নেমেই সাইসুরা ওয়াটারফলস। খুব বেশি দূর ট্রেকিং করতে হয় না, তবে একটু হাঁটা পথ আছে। যদিও আমরা বাইক নিয়ে গিয়েছিলাম বলে একদম ঝর্ণার সামনেই পৌঁছে গেছিলাম। এই সাইসুরা ওয়াটারফলসের সৌন্দর্যটা আমাদের সাথে আপনারাও দেখবেন। কাল আমরা আগরপাড়ায় ছিলাম। আগরপাড়া থেকে 16 কিলোমিটার রাইড করে এখন আমরা এসেছি সাইসুরা ওয়াটারফলসে। আর এই সাইসুরা ওয়াটারফলসের যে দৃশ্য, যে সৌন্দর্য, অসাধারণ। অ্যাকচুয়ালি কালকে আমরা হোটেল ওদিক এদিক খুঁজে না পাওয়ায় আগরপাড়ায় আমরা ছিলাম, কিন্তু প্ল্যানিং ছিল এখানে আসার। যদি কালকে এই জায়গাটা রাতে আসতাম, তাহলে এখানেই টেন্ট খাটাতাম, আর সেই মানে আগের যে নাইটটা, তার দারুণ একটা অনুভূতি ফিল করতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত মানুষের অনেক পরামর্শ নেওয়া হওয়ার পরেও আমরা এখানে এসে পৌঁছাইনি। অনেকে আমাদের বারণ করেছিল, আমাদের আগরপাড়াতে যেতে বলেছিল, ওখানে হোটেল পাওয়া যাবে, কিন্তু হোটেল পাইনি। যদিও বা টেন্ট খাটিয়েছিলাম আগরপাড়া বাস স্ট্যান্ডে, তবে এখানে আসলে আলাদা একটা অনুভূতি ফিল করতাম সত্যি। তবে আর এই ঝর্ণাটা দৃশ্য আপনার সামনে আরও ভালো করে তুলে ধরে দেখাচ্ছি। দারুণ একটা দৃশ্য, দারুণ সৌন্দর্য। আমরা এখন সারিসুয়া ওয়াটারফলস থেকে এখন বেরিয়ে যাব সোহালভনি ওয়াটারফলসে, যার দূরত্ব এখান থেকে 20 কিলোমিটার। এই জায়গাটা দারুণ লেগেছে, তার কারণে অনেকটা সময় এখানে আমরা দিলাম। এবার সোহালভনি ওয়াটারফলসে যাচ্ছি। চলুন আমাদের সাথে, দেখা হবে সোহালভনি ওয়াটারফলসে। কেমন লাগে ওই ওয়াটারফলসটি সেটাই দেখার। ওকে, বাই বাই। আমরা এখন চলেছি সোয়ালভূমি ওয়াটারফলসে, কিন্তু ওয়াটারফলসে যাওয়ার রাস্তার শেষ দিকটাই খুবই জঘন্য। কারণ বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, 2-1 দিন আগে বৃষ্টি হয়েছে হয়তো, কারণ আমরা যখন এসেছি এখন তো বৃষ্টি নেই। আর সেই কারণে রাস্তাটা অবস্থা একদমই খারাপ। যদিও বা রাস্তা মোটামুটি একটু ভালো, যেখান দিয়ে আমাদের গাড়ির চাকাগুলো যাচ্ছে, সেই হিসাবে আমরা এখন এগিয়ে চলেছি সোয়ালভূমি ওয়াটারফলসের দিকে।
এখন আমরা পুরো জঙ্গলের মধ্যে রয়েছি। জঙ্গলের মধ্যে থেকে আমরা হেঁটে উপরের দিকে যাচ্ছি ঝর্ণা দেখতে। এত জঘন্য রাস্তা, গাড়ি নিয়ে আসার মতন নয়, কিন্তু কিছু করার নেই, আসতে হলো। টেম্পারেচার খুব ভালোই কষ্ট হচ্ছে। চারি সাইডে পুরো জঙ্গল, দেখুন পুরো জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। অ্যাডভেঞ্চার, একেই বলে অ্যাডভেঞ্চার। ঝর্ণার জল এখান থেকে বয়ে যাচ্ছে, এদিক থেকে বয়ে এদিকে চলে যাচ্ছে। এনারা এখানকার স্থানীয় বাসিন্দা, উপর থেকে নিচে নেমে এলো। এনাদের জীবিকা নির্বাহের জন্য পাহাড় থেকে কিছু গাছপালা কেটে রান্নার জন্য জ্বালানি এখান থেকেই সংগ্রহ করে নিয়ে যায়। খুব কষ্টের জীবনযাপন। কি হলো রাজুদা, বসে বললে? সে কি, খুব কষ্ট তো হচ্ছেই, কিন্তু কি করা যাবে। কল্যাণ, কিছু বলো। কি বলবো, বলার সেরকম কিছুই নেই। খুবই গরম, খুবই কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মনসুন রাইড জাস্ট লাইক এ লটারি কাটার মতন অবস্থা, লাগলেই ছক্কা না হলে ফক্কা। অ্যাকচুয়ালি আমরা ফক্কায় রান করছি, মানে মনসুন রাইড আমাদের বৃষ্টিতে ধোঁকা দিল। এটা অ্যাকচুয়ালি এখন যেন সামার রাইড চলছে, আমরা গরমের মধ্যে একটু লোক বাইক নিয়ে ছুটে চলেছি। যাক, আমরা যে এই স্পটটায় আপাতত দাঁড়িয়ে আছি, এই স্পটটা দাঁড়িয়ে থাকার কারণটা হলো আমরা এইদিকে একটা ঝর্ণা দেখতে এসেছিলাম। তো ঝর্ণাটা আপাতত এখানে পাচ্ছি না, হয়তো আছে, এখনও বেশ খানিকটা হয়তো বাইক নিয়ে যেতে হবে। তো গিয়েও কি পাবো না পাবো, এই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। রাস্তা তো খুবই জঘন্য, তার মধ্যে ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা ভাব করছে। হঠাৎ করে বৃষ্টি এসে গেলে পুরো ফেঁসে যাব, কারণ আমরা যেই রাস্তা দিয়ে এসছি খুবই জঘন্য রাস্তা। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেব। এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেবো। শেষমেশ ছোট্ট একটা ঝর্ণার খোঁজ পেয়ে সেখানে স্নান সেরে নিলাম, তারপরেই বসে পড়লাম লাঞ্চের টেবিলে। আমরা বেতায় ওয়াটারফলসে তো স্নান করলাম, তারপরে আমরা অনেকখানি গাড়ি ছিলাম, তো কুলুবেরিয়ায় বলে একটা জায়গায় এলাম। এখানে একটা হোটেলে এখন লাঞ্চ করছি। লাঞ্চে ভাত, আলু আর কুমড়োয় ভাজা আছে, আর সাথে একটা শাকের তরকারি আছে, পুঁই শাক, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, ডাল, আর এই মাছ, আর এই পাঁপড় ভাজা কিছু করে আছে। আমরা এখন এখানে লাঞ্চ করছি। এরপরে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর। খেয়ে দিয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাবো। খাবারটা খুব ভালো বা খুব খারাপ সেটা বলা যাবে না, বেশ ভালোই, গরম গরম খাবার ভালো লাগছে, টেস্ট আছে দারুণ। এদিকে রকিদার কল্যাণ ওদিকে বসেছে, আর এদিকে রাজুদা আছে, এই সাইডে অনুপদা আছে, আর এই সাইডে আমি বসেছি। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেট। আমরা এই পথে এগোবো।
আমরা একটু এই দোকানের সামনে দাঁড়িয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমরা অলমোস্ট পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছে গেছি। আমরা গাড়িটায় সামনে পার্কিং করেছি, করে একটু হেঁটে চলে এসেছি। আর আমাদের কল্যাণ এখানে একটা দোকান দেখতে পেয়ে বলছে একটু শশা খাবো, তো তাই হোক, তো ওই জন্যে আমরা একটা দোকানে এসেছি। এই দাদা আমাদেরকে শশা কেটে লঙ্কা দিয়ে ভালো করে নুন ফুন মাখিয়ে একদম পারফেক্ট, একদম টেস্টফুল করে আমাদের হাতে তুলে দেবে। আমরা মন্দিরে যাওয়ার পথে এই যে এখানে যে বিল্ডিংগুলো হয়ে গেছে, এটা আগে পার্কিং ছিল, মানে বাস আরে এসে এখানে দাঁড়াতো। এখন এটা বন্ধ করে দিয়েছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা কিছুটা আগে আবার নতুন করে পুনরায় করে দিয়েছে বাস স্ট্যান্ড। সেখানে এখন বাস বলুন, অটো, প্রাইভেট কার, বাইক সব কিছু ওখানে রাখা হচ্ছে। মন্দিরে যদি কেউ পুজো দিতে চান সেক্ষেত্রে এখানে অনেক পূজার ডালির দোকান রয়েছে, এখান থেকে অনেকেই ডালি কিনে নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তবে গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে মন্দিরের রাস্তাটা বেশ খানিকটা। এখানে নানান রকমের সব ঘর সাজানোর জিনিস বলুন বা মন্দিরের যে সকল স্ট্যাচুর যে ছবি মূর্তি এখানে বিক্রি হচ্ছে। রকিদা একটু আগে চলে এসেছিল, এখানে এসে বসে রেস্ট করছে। কি ও রকিদা বসে বললে? অনেকখানি হেঁটে এলাম, আমি তো খুঁজে পাচ্ছি না।
আমি ওই কিছুটা আগে একজন বলছিল যে এখন অনেকটা। এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, শাঁখের দোকান। রাস্তার দুধারেই দোকান, কিন্তু এখন দেখতে পাচ্ছি দোকান বেশ কিছুই বন্ধ রয়েছে। তবে টাইমটা একদম শেষ মুহূর্তে, 5:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। এখন 4:45 বাজতে যায়। চারি সাইডে জঙ্গল, এটা পাহাড়ি রাস্তা, রাস্তাটা ভালো। দু সাইডে দোকানপাট রয়েছে, সব দোকান খোলা থাকলে দেখতে আরোই ভালো লাগবে। পুরোটাই জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়েই রাস্তা। পরিবেশটা খারাপ নয়, ভালো লাগছে। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, ও যার কারণে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এইসব দোকানে বাড়ির আসবাবপত্র, অনেক ঠাকুরের পিকচার বিক্রি হচ্ছে। এই সাইডে খাবারের দোকান রয়েছে এবং জুস, বেশ কিছু দোকানপাট খোলা রয়েছে, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। এই সাইডটা পুরো জঙ্গল। কি হলো? দোকানদারের জন্য বাইক, তাছাড়া বাইক কিছু নাই। মানে বাইক নিয়ে কোথায় চলে যেতাম বলতো। কি হলো, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? কষ্ট হচ্ছে, খুব কষ্ট। খুব আরাম লাগছে, আমি দাঁড়িয়ে পড়ছি। আমরা আরামদায়ক তীর্থের জায়গায় এসে কষ্ট করতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু শরীরটা তো বুঝছে। আমরা তেমনই চাই, আমরা তীর্থ করতে চাই, ডাক্তার দেখাতে চাই না। মন্দিরে উঠতে গেলে এরকম সিঁড়ি পথ রয়েছে, এখানে অনেক সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে। এই হলো সিঁড়ি, একদিক থেকে ওঠার জন্য আর একদিক থেকে নামার জন্য সিঁড়ি দুভাগে ভাগ করে রেখেছে। আর এটা টোটালটাই পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। আর এরকম সিঁড়ি দিয়ে ওঠার সময় যেসব ভক্তরা উপরে উঠছে, আর ঠিক এরকম ছোট ছোট ছাউনি করা ঘর করা রয়েছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। বেশ কিছু জায়গাতেই রয়েছে এবং এরকম ছোট ছোট চেয়ার বেঞ্চের মতন করা রয়েছে, কেউ বসে একটু রেস্ট নিতে পারে। তবে খুবই চোরাই রাস্তা, মানে সিঁড়ি, একটু রয়ে বসে সাবধানে গেলে অবশ্যই যাওয়া যাবে। অনেক ভক্তরা উপরে উঠেছে, আর এখন টাইম হয়ে এসেছে বন্ধের টাইম। হাতে আর আমাদের 20-25 মিনিটের মতন সময় আছে উপরে যাওয়ার জন্য। তবু আমরা ধীরে সাবধানে উঠছি, দেখি কতটা যেতে পারি। আর ঝর্ণাটা আছে বলছে সামনেই, সিঁড়ি দিয়ে উঠতেই ঝর্ণাটা দেখা যায়, আমরা গিয়ে দেখাবো। আর ঝর্ণা থেকে মন্দির আরও একটু যেতে হয়, তাই তো? সারাদিনে জার্নির পর আর সহ্য হচ্ছে না। এগুলো যদি ফার্স্ট আওয়ারে করা যায় তাহলে আরামসে উঠে যাওয়া যাবে, কিন্তু সকাল থেকে এত গাড়ি জার্নি, তারপর অলরেডি আমরা 2খানা হিলে উঠেছি।
অলরেডি আমরা দুখানা পাহাড়ে উঠেছি, ঝর্ণা দেখেছি। এখন আর এই লাস্ট স্পটটা আমাদের জন্য আর সহ্য হচ্ছে না। তবুও আমরা চেষ্টা করব ধীরে সাবধানে যাওয়া যায় কতটা। এই হলো ঝর্ণা। ঝর্ণার জল খুব একটা বিশেষ নেই বললেই চলে, অল্প সীমিত। আর এই যে সিঁড়িটা উপরের দিকে উঠে গেছে, এই যে সিঁড়িটা, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার সিঁড়ি। তো এখনও বেশ কিছুটা উপরে উঠতে হবে। আর যেই কাকা যাচ্ছে, ওই যে কাকা আমাদেরকে বলে গেল, ওনাদের একটা সিস্টেম রয়েছে যেটা 5:30 বাজার সাথে সাথে উনি গিয়ে সবাই যে যা থাকে সবাইকে হুইসেল বাজিয়ে ডেকে নিয়ে নিচে চলে আসে। তো আমরা এখনও যেতেই পারলাম না। আমরা কি করে তা 5:30টার মধ্যে ফিরবো? অলমোস্ট এখন বাজে 5:16। ওই জন্য আমরা এখানেই শেষ করছি, আমরা আর উপরে উঠছি না। আর চারি সাইডে ভিউটা এখান থেকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। চারি সাইডে জঙ্গল, পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে সিঁড়িপথ, আর এই সাইডে রয়েছে ছোট্ট একটি ঝর্ণা। আপাতত এইটাই, মন্দিরটা দেখাতে পারলাম না, আমাদের হাতে টাইমটা খুবই কম। উড়িষ্যা অফবিট সিরিজের আজ আমাদের 3 নম্বর দিন। আমাদের এই সিরিজটা টোটাল 4 দিনের প্রোগ্রামটা সেটিং করা হয়েছিল, 3 নাইট 4 ডে। আজ 3 নম্বর রাত আমরা কাটাচ্ছি হোটেলে। আমরা এর আগে 2 দিন টেন্ট খাটিয়ে রাত কাটিয়েছিলাম, খুব ভালো ভালো জায়গায় পেয়েছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। আর আজকে আমরা রাত কাটাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে। আমাদের যদিও এই উড়িষ্যা অফবিট সিরিজে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের কোনো প্ল্যান ছিল না, আমরা বেশ কিছু স্পট অ্যাবসেন্ট হওয়ার কারণে আমরা এই স্পটটা লাস্টে অ্যাড করেছি। আর এই পঞ্চলিঙ্গেশ্বর আজকে ভিজিট করলাম, তারপর আমরা এখানে একটা হোটেল নিয়ে রয়ে গেলাম। আর হোটেলটা ঠিক রুমটা আমাদের এই রকমটাই, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হলো টিভি। আমাদের টিভিটা যদিও কোনোদিনও প্রয়োজনের লাগে না, এটা বাথরুম। আমাদের জিনিসপত্রগুলো এক সাইডে এইভাবে রেখেছি। আর বেডটা ঠিক এরকমটাই, খুব সুন্দর। আর এসি রুম নিয়েছি, আর খুব রিজনেবল রেন্টের মধ্যে এসে গেছে। এই সাইডে একটা গ্লাস ওয়ার্ড্রপ রয়েছে, সাজানো গোছানো। একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা টি টেবিল রয়েছে, একটা টুল রয়েছে, আর 2টো চেয়ার রয়েছে। এছাড়া আর কিছুই নেই। আর খুবই সাজানো গোছানো রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ব্যালকনি। আমি ব্যালকনিটা দেখাবো একটু পরে। আর হচ্ছে যে এই রুমটা, এই হোটেলটা, এটার নাম হচ্ছে, হোটেলটার নাম হচ্ছে লক্ষ্মী নিবাস। লক্ষ্মী নিবাস। রকিতা কিছু বলবে? আমি কি বলবো, আজকে 2 দিন কষ্ট করে থেকেছিলাম। প্রথম দিন বৃষ্টিতে ঠিকঠাক ছিল, কালকে কিন্তু প্রচণ্ড গরম ছিল রাতে। আজকে এসি রুম, একটু রিল্যাক্স করবো, কারণ কালকে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি উঠে আবার বাড়ি ফিরতে হবে। আর রিজনেবল প্রাইসের মধ্যে রুমটা পেয়েও গেছি, একদম ঠিকঠাক, দারুণ, একদম দারুণ। অফবিট উড়িষ্যা কমপ্লিট করে আমরা এখন চলেছি বাড়ির পথে। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কিছু ভ্রমণের গল্প নিয়ে।